হরর ভিডিও ফাইনালি ভাই অনেক দিন পর আবার চলে এসেছে হরর ভিডিও, যেটা তোমরা সারাক্ষণ ওয়েট করে থাকো। ভাই তোমাদের কমেন্ট গুলো পড়তে আমার বেশি মজা লাগে, কারণ তোমরা বলো যে তোমরা হরর ভিডিও দেখে বেশি ভয় পাও না, আমার চিৎকারে বেশি ভয় পাও। এটা কোনোদিন সম্ভব? এটা কোনোদিন সম্ভব না ভাই। তোমরা কেন আমি চেল্লাই, এত বাজে চেল্লাই নাকি ভাই? হ্যাঁ চেল্লাই তো আমি জোরেই, কিন্তু ওটাতে ভয় পাওয়ার মতো কিছু নেই ভাই। ভূত তোরই আমি। বাকি ঠিক আছে, ওসব বাদ দাও। আমি তোমাদের মেন কথাটা বলি, সেটা হচ্ছে যে আমাদের হতে চলেছে 400k সাবস্ক্রাইবার। তার জন্য তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। আর যদি এরকম হরর ভিডিওর আরো নতুন নতুন পার্ট চাই, তাহলে তোমরা অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে বলো যে নেক্সট পার্ট চাই। তো চলো শুরু করা যাক আজকের হরর ভিডিও। যারা ভয় পাও তারা বাড়ি চলে যাও, যারা ভয় পাও না তারা হাতে খাবার নিয়ে আরামসে বসে ভয় না পেয়ে দেখো দেখি যে দেখতে পারো কিনা। আমি ভাই দেখতে চাই যে কজন সাহসী আছে আমার কাছে, হ্যাঁ আমার গ্রুপে। চলো শুরু করা যাক আজকে হরর ভিডিও। আমি মোটেই ভয় পাবো না, বলে তো দিলাম ভয় পাবো না, ভয় তো সত্যি পাবো আমি। ঠিক আছে চলো স্টার্ট করা যাক আজকে প্রথম ভিডিও, লেটস গো। ওকে তো চলো, এটা হচ্ছে আমাদের প্রথম হরর ভিডিও, যেখানে দেখি কি বলছে যে এটা কোথায় আছে। কোন একটা জঙ্গলই মনে হচ্ছে আমার। লেটস গো দেখি। বন্ধুরা, এই লোকটা যখন Yes. জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন হঠাৎ করে এসে রাস্তার উপরে একটা খরগোশ দেখতে পায়, যেটা কিনা ওই লোকটাকে দেখার পরেও কোনো ধরনের নড়াচড়া না করে একেবারেই স্ট্যাচু হয়ে। ভাই প্রথম তো আমি বুঝতে পারিনি যে ওখানে খরগোশ ছিল। ইয়েস, কারণ খরগোশ আমি দেখতেই পারিনি ওখানে। ঠিক আছে চলো সামনে দেখি খরগোশটা ভূত নাকি অন্য কিছু ভূত। রাস্তার উপরেই বসে রয়েছে। আর এই জিনিসটা দেখে ওই লোকটা অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ খরগোশরা যদি আশেপাশে কোনো বিপদের গন্ধ পায় অথবা অশরীরী কোনো আত্মা অথবা জিন ভূত দেখতে পায়, তাহলে সাথে সাথেই তারা এক জায়গায় ফ্রিজ হয়ে বসে থাকে। এই ব্যাপারটা আমার জানা ছিল না যে এরকমও হয়, যে খরগোশরা যদি ভূত জিন বা কিছু দেখতে পারে তাহলে ওরা ফ্রিজ হয়ে যায়। ভাই এটা তো আমি জানতাম না। মানে যদি তোমার বাড়িতে খরগোশ থাকে আর যদি ও এক জায়গাতে বসে থাকে, তোমার যাওয়া পরও না পালায়, তার মানে বুঝে না বাকিটা। তুমি বাকি আইকিউ তো আছে তোমার, আমি বুঝতে পেরেছি। চলো আগে দেখি কি বলছে। যার কারণে এই লোকটা ভয় পেয়ে আস্তে আস্তে করে পেছনের দিকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পেছনের দিকে যাওয়ার পরে তার সাথে ঘটে যায় ভয়ানক ঘটনা। কি ঘটলো ভাই আবার? তাই না, দাঁড়াও আপাতত না, ওখানে একটা খরগোশ আছে। আরে পেছন দিকে যাচ্ছে, কেউ যদি চিল্লায় বা খরগোশটা ওর দিকে আসে তাহলে খুব ফালতু কেস হয়ে যাবে। এই জায়গাটা কত ভয়ঙ্কর দেখো। খরগোশটা এখনো চুপ করেই বসে আছে, আর এই উল্টো দিকে হাঁটা দিচ্ছে। খরগোশটা কি আস্তে আস্তে সামনে আসছে? না, একটা আওয়াজ এসছে ভাই, একটা আওয়াজ এসছে খুব বাজে। তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই। আরে ওখান থেকে দৌড় দিয়েছে পুরো ভাই, হাতে ক্যামেরা ফ্যামেরা নিয়ে, বলছে পালা এখান থেকে, এখানে আর থাকা যাবে না। ওই দেখো খরগোশটা এখনো মনে হয় ওখানেই আছে। আর এই না খরগোশটার থেকে দূরে পালিয়ে এসছে। ও ভাই এটা খুব বাজে জিনিস ভাই। এরকম জায়গায় আমি থাকলে তো পালিয়ে যেতাম সঙ্গে সঙ্গে। আসলে বন্ধুরা, ওই লোকটা ভয় পেয়ে পেছনের দিকে যাওয়ার সাথে সাথেই হঠাৎ করে এসে ভয়ানক রকমের একটা আওয়াজ শুনতে পায়। আর আওয়াজটা শোনার সাথে সাথেই সে ভয় পেয়ে দৌড়ে ওই জায়গা থেকে পালিয়ে যায়। কিন্তু আপনারা যদি ওই আওয়াজটাকে আরো একটু ভালোভাবে শুনেন, তাহলে বুঝতে পারবেন যে ওই আওয়াজটার মধ্যে কেউ একজন হেল্প মি বলে, মানে কেউ একজন বলছে আমাকে বাঁচাও, এরকম বলছে। হ্যাঁ ভাই হেল্প মি বলছে। আসলে এই কারণেই হয়তো খরগোশটা রাস্তার মধ্যে ফ্রিজ হয়ে বসেছিল, কারণ জঙ্গলের ভিতরে সে হয়তো কোনো অশরীরী আত্মা দেখতে পেয়েছে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? জঙ্গলে আত্মা দেখতে পেয়েছে না কি দেখতে পেয়েছে আমি জানি না, কিন্তু যে ভয়েসটা আসছিল সেখানে বলছিল যে হেল্প মি, সেটা আমি শুনতে পেরেছি ভাই। আমার গায়ে কাঁটা দিচ্ছে ভাই, ভয় বাবা। মানে জাম্প স্কেয়ার পাইনি তো কি হচ্ছে, কিন্তু ব্যাপারটা ভেবে ইমাজিন করে আমার ভয় লাগছে যে ওই জায়গায় যদি আমি থাকতাম, আমার সামনে একটা খরগোশ থাকতো, সে ভয় পেয়ে দাঁড়িয়ে আছে আর আমি যাচ্ছি, আর সঙ্গে সঙ্গে হেল্প মি সাউন্ড আসলো, তাহলে তো হয়ে গেল ভাই, জীবনটা শেষ। ঠিক আছে চলো সামনে দেখি। ওকে তো চলো, এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, দেখি এখানে কি বলছে। বন্ধুরা, কিছুদিন ধরে এই লোকটার বাসার ভিতরে বিভিন্ন রকমের ভুতুরে কর্মকাণ্ড হচ্ছিল, যেমন কি ঘরের লাইটগুলো বারবার অন অফ হওয়া, সিঁড়ির মধ্যে রহস্যময় কোনো কিছু একটার হাঁটার শব্দ শুনতে পাওয়া। এগুলো তো ভূতের কাজ। সে হঠাৎ করেই ক্যামেরা বের করে এই ঘটনাগুলো রেকর্ড করতে শুরু করে, এবং ক্যামেরায় ধরা পড়ে। ক্যামেরাতে যে জিনিসগুলো ধরা পড়েছে সেগুলো দেখার পরে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। গায়ের লোম অলরেডি দাঁড়িয়ে আছে, আর দাঁড়াবে না ভাই, দাঁড়িয়ে আছে অলরেডি। হয়তো লাগছে, বাট ঠিক আছে চলো সামনে দেখি। ভয় পেলে হবে না ভাই, আমাদের সাহসী থাকতে হবে। ঠিক আছে চলো সামনে দেখি কি বলছে। এই দেখো ও ক্যামেরা অন করে না উপর দিকে যাচ্ছে ওর সিঁড়ির, আর উপর থেকে কিছুর একটা আওয়াজ আসছে। আওয়াজ তো আসছে ভাই, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। লাইটটা অন অফ হচ্ছে ভাই। যখন ভূতেরা আশেপাশে থাকে না, তখন লাইটগুলো অন অফ হয় ভাই, এটা আমি শুনেছি যে এরকম হয়। ঠিক আছে ওই দেখো লাইট অনই আছে, কিন্তু
ওপরে নিজেই লাইটটা অন অফ হচ্ছে, ওই দেখো। ও ভাই, ক্লোজেট থেকে কে একটা সরে গেল, মানে ওর জামাগুলো নিজে সরলো না কি হলো কে জানে ভাই, আমি জানি না। ঠিক আছে ভাই, ঠিক আছে। ওই দেখো ওইখানে কিছু একটা হচ্ছে ভাই, ওই দেখো নিজে বোতলটা পড়ে গেছে ভাই ওখান থেকে। ওই দেখো ভাই, আবার বোতল পড়েছে। যখন সিঁড়ি বেয়ে উপরের দিকে যায় তখন রহস্যময় কোনো কিছু একটা তার ঘরের কাপড় চোপড়গুলো নড়াচড়া করছিল, কিন্তু তাকে দেখার পরে হঠাৎ করে সেটা রেগে গিয়ে ঘরের জিনিসগুলো বোতলগুলো ফেলতে শুরু করে দিয়েছে ভাই। আর এই ঘটনাগুলোর পরে সে এত বেশি পরিমাণে ভয় পেয়ে যায়, যার কারণে সে সাথে সাথেই একটা তান্ত্রিকের কাছে গিয়ে সব ঘটনা তান্ত্রিকের কাছে গেছে ভাই, আবার গিয়ে বলতে পরে তান্ত্রিক তার হাতে একটা ডিম এবং অনেকগুলো কাগজের মধ্যে মন্ত্র লিখে সবগুলো তার হাতে ধরিয়ে দেয় এবং তাকে বলে যে সে যেন এই ডিমটাকে ঘরের মাঝখানে রেখে কাগজগুলোতে আগুন ধরিয়ে পুরো ঘরে ধোঁয়া দেয় এবং সব জায়গায় ধোঁয়া দেওয়ার পরে সে যেন ডিমটাকে ভেঙে দেখে, কারণ ঘরের ভিতরে যদি কোনো খারাপ আত্মা না থাকে তাহলে ডিমটার কিছুই হবে না। কিন্তু শেষ পর্যন্ত ডিমটার সাথে কি হয় আপনারাই দেখে নিন। ওকে আবার তান্ত্রিক ডিম দিয়েছে যে তুমি ডিম নিয়ে যাও, দেখো বাড়িতে ডিম খাওয়ার ভূত আছে কিনা ভাই, এরকম বলছে। ঠিক আছে, ও ডিমটা না রেখে দিয়েছে আর হাতে কিছু একটা মশাল মতো নিয়েছে যেটা ধূপকাঠির মতো, আর ওটা দিয়ে না ও চারিদিকে ধোঁয়া করছে। If anything is here, you are not welcome. দেখো ভাই, ওকে বলছে তুমি যদি এখানে যদি কেউ থাকে তাকে আমি ওয়েলকাম করছি না মোটেই, তুমি বেরিয়ে যাও এখান থেকে, এরকম বলছে ভাই। ভূতকে এরকম বলছে ভাই, সাহস থেকে শোয়েব You have to leave. বলছে তোমাকে বেরিয়ে যেতে হবে এখান থেকে, Not welcome. ইউ হ্যাভ টু লিভ বলছে ভাই। ঠিক আছে, ধোঁয়া দিয়ে এবার ও ডিমটা Not ফাটাবে, আর welcome ডিমটা here. দেখার বিষয় হচ্ছে You have to যে ডিমটা leave. কি ফাটার পর ডিমটা নর্মাল থাকবে না অন্য কিছু ভাই, ওখানে ওটা নড়ছে ওই দেখো। There we go. Don't show him up here. ডিমটা কি নর্মাল থাকবে You're নাকি not ডিমটা welcome here. ভুতুরে কিছু একটা কেস হবে, আমি জানি না। আবে তো ধোঁয়া তো বন্ধ হয়ে গেছে, ওটাকে ভালো করে জ্বালাতে পারিস নি তুই? ওই দেখো ভাই, উপরে ওটা নড়ছে নিজেই। কি হচ্ছে ভাই? ওই দেখো ওটাও নিজেই নড়ছিল কিন্তু ওপরেরটা। ওই দেখো ও ধোঁয়া দিচ্ছে, Not welcome here. বলছে ইউ আর নট ওয়েলকাম হিয়ার, Leave, find your way out. ফাইন্ড ইওর ওয়ে আউট, মানে তুমি তোমার বাইরে যাওয়ার রাস্তা খুঁজে নাও এরকম বলছে। বাট ডিমটা কোথায় ভাই? ডিম, I think I just get in the spirit map. ডিমটা আমি দেখতে আসলে পাচ্ছি সে না ভাই। যখন ঘরের ভিতরে ধোঁয়া দিচ্ছিল তখন হঠাৎ করেই ঘরের কোনায় থাকা লাইটটা অন অফ হচ্ছিল, এমনকি দরজার উপরে ঝুলে থাকা জিনিসটাও নড়াচড়া করছিল। Okay. এরপরে সবকিছু শেষে সে যখন ডিমটাকে নিয়ে ভাঙতে যায় তখন ডিমটার সাথে কি হয় আপনারাই দেখুন। ওকে ভাই, আমি ভাবলাম ডিমটা নিয়ে চলে গেছে হয়তো, কিন্তু না, ডিমটা ঠিক আছে। এবার ডিমটা ভাঙবে, দেখি কি হয়েছে। এই দেখো ভাই, ভেঙে ডিমটা পুরো রক্ত হয়ে গেছে ভাই, লাল। আসলে বন্ধুরা, ডিমটা ভাঙার পরে ডিমের ভিতরের অংশটা একেবারেই কালো হয়ে গিয়েছে, যার ভাই, আমি মানে লাল হচ্ছে দেখছি, এই কালো ঘরটার দেখছি কি ভিতরে করে? 100%ই কোনো রহস্যময় জিনিস রয়েছে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ডিমের ভিতরে কালো হয়ে যাওয়ার ঘটনা কালো হয়েছে, লাল হয়েছে, যে একই ব্যাপার, ঠিক আছে। করতে পারছিল না, কারণ সে মনে করেছিল তান্ত্রিকটা হয়তো তাকে কোনো খারাপ। ভাই স্বাভাবিক, আমি ওটাই ভাবতাম যে তান্ত্রিকটাই নিশ্চয়ই ডিমের মধ্যে কিছু ইনজেকশন দিয়ে পুশ করে ওটাকে কালো অলরেডি পুশ করে আমাকে পাঠিয়েছে, যাতে আমি ভাবি যে ওখানে ভূত আছে। এরকম তো হতেই পারে ভাই, বলতেই পারে যে ওই বাড়িটা আমি বিক্রি করতে চাই, তার জন্য ভূতের ভয় দেখি আমি বের করবো, এরকম করতেই পারে ভাই। ঠিক আছে, বাট দেখি এরপর কি হয়। ঠিক আছে, ডিম দিয়েছে, যার কারণে সে তার তান্ত্রিকটাই ফ্রিজের পাজি হতে ভিতর পারে থেকে ভাই, একটা আমার মনে ফ্রেশ হচ্ছে। ডিম বের করে ওই ডিমটাকে তার ঘরের মাঝখানে রেখে পুনরায় আবার একইভাবে ঘরের ভিতরে ধোঁয়া দেওয়া ওকে, তো শুরু ও করে। নিজের একটা ডিম বের করেছে, মানে যেটা ও কিনে এনেছে ওই ডিমটা রেখে আবার চেষ্টা করেছে, কারণ আগের ডিমটাই ওর ভরসা হয়নি, তাই জন্য। Here. You are not welcome. দেখো আবার করছে ও সেম জিনিসটা, সেম রিচুয়ালটা ফলো করছে ভাই, চারিদিকে You're not ধোঁয়া দিচ্ছে। welcome. এই দেখো এখানে কি লেখা রয়েছে, আয়নাতে কিছু একটা লেখা ছিল ভাই, তোমরা দেখো একবার ব্যাক করে, ওখানে কিছু একটা লেখা ছিল ভাই, কিছু একটা লেখা ছিল, আমি জানি না, বাট চলো সামনে দেখি। People don't যে think আবার it's কি ডিমটা real. সেম কালো হয়ে যাবে, না সব People ঠিক actually থাকবে ভাই? think that আমার মনে হচ্ছে you don't ডিমটা just আবার put all কালো in না ভাই, show. এবারে তো লাল হয়ে যাবে ভাই, আমার মনে হচ্ছে। So show yourself. বলছে দেখা নিজেকে ভাই, এরকম Don't বলছে। be- Don't be scared. বলছে ভয় পাস না। আবে ভূত কেন তোকে ভয় পাবে? ভূত তোকে একবার এরকম ঘাড় মটকে দিতে পারে? তা নয় ভাই, ও বলছে ভূত তুমি ভয় পাচ্ছ কেন? তুমি আমাকে দেখাও নিজেকে ভাই, যদি দেখায় তুই দেখার মতো থাকবি না ভাই। Show দাঁড়াও yourself. এক মিনিট ভাই, এখানে Come out. চারিদিকে ধোঁয়া দিচ্ছে, পায়ের শব্দ শোনা যাচ্ছে, ওই দেখো ভাই নিচে লেখা পড়েছে, মানে কোথাও একটা পায়ের আওয়াজ আসছে, ও আসছে মনে হয় ওপর থেকে, Okay. ও মনে হয় ওপর থেকে নিচে আসছে ভূতটা। Something's definitely showing itself. ভাই তোমরা বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর জায়গাটা? Yes. ওপর থেকে নিচে আসছে, What the Still. hell? Okay. এ আবার সিঁড়ির দিকে যাচ্ছে, আবে যেখান থেকে আওয়াজ আসছে ওখানে যেতে নেই, ওখানেই যাচ্ছে ভাই, এ ধোঁয়া নিয়ে।